তাম্রলিপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের বেড থেকে রোগী উধাও, চাঞ্চল্য। পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের 20 নম্বর মহিলা বেড থেকে রোগী উধাও, ছড়িয়েছে চাঞ্চল্য। চিন্তায় পরিবারের লোকজন। হাসপাতালের বেড থেকে নিখোঁজ হওয়া রোগীর নাম বাসন্তী রায়, বয়স 45। স্বামীর নাম মাখন রায়, নন্দকুমার ব্লকের বরগোদার গোদা গ্রামের বাসিন্দা। গত ইংরেজি 26শে জুন 2024 বুধবার বিকেলে বাসন্তী রায় বাড়িতে থাকাকালীন শ্বাসকষ্ট দেখা দেয়। তড়িঘড়ি করে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসার জন্য বাড়ির লোকজন ভর্তি করান। রোগীর কাছে অর্থাৎ বাসন্তী রায়ের কাছে তার নিজের বৌমা কল্যাণী রায় ছিলেন। গত রাত্রিতে কল্যাণী রায় রোগীর বেডের পাশে ঘুমিয়ে পড়েন। ঘুম ভেঙে দেখে বেডে তার শাশুড়ি মা অর্থাৎ বাসন্তী রায় শুয়ে নেই। রাত থেকে খোঁজাখুঁজি চলছে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাসন্তী দেবীর নাতি রাজু রায় জানান, ঘটনার খবর পেয়ে আমরা চিন্তায় পড়ে গিয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি, রাতে কিভাবে একটি রোগীর নিখোঁজ হয়ে যেতে পারে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় থানায় অভিযোগ জানাতে যান। এবার মানে ছাতির যন্ত্রণা হয়েছিল বলে আমি ভর্তি করছি, এখানে ভর্তি করছি এমার্জেন্সিতে। তখন হাটের আমার স্যার এসে বলে যে তুমি কি ছবি টবি করছো? আমি বলি না, ছবি করিনি। হচ্ছে যা বলে তাহলে ছবি করতে হবে বলে এই কালকে বিকালে ছবি হচ্ছে, বুধবার 10টার দিকে ভর্তি হচ্ছে। এবার বৃহস্পতিবার কালকে গেছে, কালকে বিকালে ছবি হচ্ছে। এবার হচ্ছে যে আজকে ছবিটা দেখবে স্যার, দেখে ছুটি দিবে কি করবে সেটা স্যার বললে তো আমি ছুটি করব। আমার মতো এত তো ছুটি করিলে যে বাড়ি যাবো নিকো, এই জন্য। আর মানে অন্য স্যার একজন ঢুকছিল, তিনি বলতেছে যে তোমার তো রুগী তো সুস্থ দেখতেছি, মানে কোনো অসুবিধা নেই, তাহলে তুমি ছুটি করিলে বাড়ি চলে। আমি বলছি না, যে আমি হার্টের পেশেন্ট, যেহেতু হার্টের ছবি তুলছি, তাহলে হার্টের ছবিটা দেখানো হোক স্যারকে। স্যার কি বলে, স্যার যদি বলে যে হার্টের কিছু সমস্যা নেই, ছুটি দিয়ে দেবো, তাহলে আমি ছুটি করে বাড়ি যাব। কিন্তু স্যার আসেনি, দেখেনি, আমি ছুটি করে নিয়ে যাবো নি, এই বলে আছে। আমি আজকে সকালে স্যার আইলে চেকটা করবো আর কি। হঠাৎ মানে ওই 2টা, 2:30, 3টার দিক আমি পেশেন্টকে একদম খুঁজে পাচ্ছি না কোথাও। মানে কালকে রাত্রে? হ্যাঁ, আজকে এই যে বৃহস্পতিবার রাত থাকতে পেশেন্টকে পাওয়া যাচ্ছে না। তাহলে ও পেশেন্টটা গেল কোথায়? উনি তো একবারে সুস্থ মানুষ, যে হাঁটাচড়া করে উনি বেরিয়ে দৌড়ে ছুটে যেতে পারবে, তাও যেতে পারবে না। যে রাত ছিল উনি একবারে যেতেই পারবেন, উনি তো কোথাও গলি কোথাও চিনেনি, যে অত দূর রাস্তা উনি চলাফেরাও ভিতর থাকতেও কোথাও বেড়াইতে পারবেন। আমার দুঃসম্ভব ওরা কিছু করিয়া আমার রুগীটাকে মেরে দিচ্ছে ওরা। না হলে এত সময় যদি পেশেন্ট আমার জীবিত থাকতো, যেখানেও বেরিয়ে আসতো, মাথা ঘুরিয়ে যদিও পড়ে যায়, তারপরে তো যারা আছে সাইডে তারা তো বলতো যে এই পেটে কার পেশেন্ট। এত সময় আজ 5-6 ঘন্টা হতে যায়, কোথাও কোনো রুমে যদি না থাকে, তাহলে পেশেন্টটা কোথায় গেল? একবার কি হাঁপিয়ে গেল জীবিত মানুষটা? হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছি, ওরা বলতেছে, শুধু বলতেছে তোমরা খোঁজাখুঁজি করো। এই মানে 2:30 3টা খোঁজাখুঁজি করতেছি, তাহলে আর কোথাও খুঁজে আমার বাকি নেই। তাহলে কোথাও যখন তো নেই, তাহলে ওরা তাহলে আমাকে বলতেছে তুমি করো, ওই সিসির ক্যামেরায় করো, কোথাও যদি বেরায়। সিসির ক্যামেরা বলতেছে আমি 10টা ছাড়া সিসির ক্যামেরা খুলবেনি। তাহলে এ পর্যন্ত আমি কোথায় কি, আমি মানে থানায় ডায়েরি করবো না, আমি কেস করতে যাবো কেন? আমার পেশেন্টটা কোথায় গেল আমাকে ওই ওরা কি জানিয়েছে না কি করছে আমি তো বলতে পারছি চিনি। আমি থানায় যাবো, আমার পেশেন্টটা কোথায় গেল? যেহেতু একদম সুস্থ হয়ে গেছে, মানে আমি সব ছবি টবি করছি, আমার কোনো প্রবলেম নেই, মানে ওই কিডনির কোনো ডিস্টার্ব নেই, কিছু অসুবিধা নেই, শুধু ওই হার্টের সমস্যা। কালকে ছবি টবি করে আসি, স্যার এখন ছবিও দেখেন, আমার ব্যাগের ছবি টবি সব আছে। তাহলে কি করে ওই পেশেন্টটা হাফিজ হতে পারে? আপনার নাম? আমার নাম কল্যাণী রায়। পেশেন্টের নাম বাসন্তী রায়। বয়স 56 বছর পেশেন্টের নাম বয়স, আর আমার বয়স 40 বছর। বাড়ি বরগোদা গোদা, থানা নন্দকুমার। আমার হার্টের পেশেন্ট ছিল, ওটা বুধবার দিন সকালে। কি হয়েছে? হার্টের সমস্যা, ঝাঁড় পাক, এই জন্য আমরা ভর্তি করেছিলাম। আজ রাত্রে মা হঠাৎ ফোন করে যে পেশেন্ট পাওয়া যাচ্ছে না, রাত 3টার সময় বাড়িতে। আমি তো বাড়িতে ছিলাম, মা ঠাকুমার কাছে ছিল। তারপর আমরা হঠাৎ এলাম, এসে সিস্টারকে জিজ্ঞাসা করলাম। সিস্টার বলছে দেখুন সকালে পাওয়া যাচ্ছে না, আমরাও দেখছি, আপনারা দেখুন। প্রত্যেকটা ওয়ার্ডে
আমরা দেখলাম কোথাও বোঝা যাচ্ছে না। মনে করছে আমার এখানে গাফিলতি রয়েছে এবং আমাদের এখানে আরো হ্যাঁ যারা সিকিউরিটি রয়েছে সিকিউরিটির গাফিলতি কিছু রয়েছে, যেহেতু পেশেন্ট বেরিয়ে যাচ্ছে ওরা মনে করছে পেশেন্ট বেরিয়ে গেছে, কিন্তু আমরা মনে করছি যে আমাদের রুগীকে কিছু একটা ওরা কিছু করে দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? হ্যাঁ জানিয়েছিলাম, ওরা কোনো স্টেপ নিচ্ছে না, ওরা বলছে সেখানে যান ওখানে যান খুঁজো। আমরা কোথায় খুঁজবো? আমাদেরকে বলছে আমরা খুঁজুন। হসপিটাল সুপার বলছে সুপার 10টার সময় আসবে না, 10টা এলে দেওয়া হবে। থানায় অভিযোগ জানিয়েছেন? থানায় আমরা যাবো, এক্ষুনি যাচ্ছি। আমার নাম রাজু রায়, আমার ঠাকুমা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল, এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন? তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমিতে, বলাইপন্ডা, ময়না, পূর্ব মেদিনীপুর। পারুল অ্যানিমেশন মানেই 100% প্লেসমেন্টের গ্যারান্টি। কোর্স চলাকালীন মাত্র 15 থেকে 18 মাস পরেই 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত স্টাইফেন্ড নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম। তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি, বলাইপন্ডা। মোবাইল নাম্বার 7865923110 এবং 8609596220। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদববেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।